এই সমাজে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড়ই কঠিন। জীবনে পরিশ্রম করলে জীবনের প্রতিটা যে কোনো সময় আপনার সফলতা কিন্তু আসতেই পারে। একটু ধৈর্য আর বুদ্ধি খাটিয়ে নিজের সমস্ত কিছু বুদ্ধির উপরে ধৈর্য ধরে করতে হবে। তবে এই জীবনে সফলতা অর্জনের চেয়েও সফলতা ধরে রাখাটা বড়ই জীবনের চ্যালেঞ্জ বলে আমার মনে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। আর আমি অনেক গল্প করব আমার এই ভিডিওতে, তবে আমার এই গল্পর সাথে সাথে অনেক কিছু কাজও তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখতে থাকো। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার একান্তই প্রাণের শহর কলকাতা থেকে আমি রাজিয়া, আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে ছোট বড় সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ সকালে মেঘের অবস্থা ভীষণ খারাপ। আকাশে কিন্তু ভীষণ ভারী মেঘ করে আছে, বৃষ্টি তো হবেই। সব জায়গাতেই আশা করি বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম তোমাদের সাথে আবহাওয়াটা একটু শেয়ার করি। এই আবহাওয়াতে না একটু ছাদে গেলে নিজের দেশে যেন নিজের জগতে একটা হারিয়ে ফেলি। আর নিজের যা যা চিন্তা যা কিছু মনে হয় সব কিন্তু তখন একটু মনেই পড়ে যায়। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি ছাদে গেছিলাম, আর ছাদে গিয়ে ছাদ থেকে নেমে এসেই কিন্তু একটু ব্রেকফাস্ট করে নিলাম। ওই আমার শ্বশুর আজকে একটু টিফিন এনেছিল, বাইরের টিফিনই আজকে খাওয়া হলো। রোজকিন কিন্তু আমরা রুটি খাওয়া হয় আমাদের বাড়িতে, আজকে সেটা আর হলো না। একটু আধটু তো খাওয়া যেতেই পারে, সেটা সব বাড়িতেই আমার মনে হয়। তারপরই সোজাসুজি চলে এসেছে কিন্তু আজকে রান্নাঘর থেকেই বাকি কাজটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে টুকিটাকি যত রান্নাবান্না আছে সবই করে দৌড়ে দৌড়ে যাব ঘরটাকে ডিপ ক্লিন করতে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সপ্তাহে একদিন যদি ঘরটাকে একটু ভালো করে ডিপ ক্লিন করা হয়, আমার মনে হয় সপ্তাহের প্রতিদিন না করলেও চলে। আর দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে করব এই যে এটা আমার না পুচকুর তরকারি। অনেক সময় আমাদেরটাই দেওয়ার চেষ্টা করি, আবার অনেক সময় ওকে আলাদা করেও করে দিই। এই যে ওকে আলাদা করে এটা কি বলতো, তুরুল দিয়ে আলু দিয়ে আর একটা মাছ দিয়ে ওকে ঝোল করে দেবো কিছু খাবো ওই জন্য। আর ওকে না আমি প্রতিদিন না একটা করে সবজি দেওয়ার চেষ্টা করি আর কি। তো আমার মনে হয় তোমাদের যাদেরই ঘরে ছোট বাচ্চা আছে, বেবি আছে, আমার বাবুর বয়সেই হোক কি আমার বাবুর থেকে বেশি বয়স হোক, তাদেরকে তোমরা সব সময় সবজি দেওয়ার চেষ্টা করবে। কারণ কি, সবজিতে কিন্তু নানা রকম পুষ্টি আছে, তাই প্রত্যেক দিন কিন্তু সবজি দেবার চেষ্টা করবে। আর এদিকে দেখো আমি আজকে রান্না করব চিকেন। তার জন্যই কিন্তু আমি আলু ভেজে নিয়েছি। আলুটা কাটাই ছিল, আর আমি ভাবলাম যে আলুটা যখন কাটাই আছে আর আমি এদিকে চিকেনটা ছড়িয়ে দিই, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। অনেক কিছু রান্নাবান্না করি, সবটাই আবার না তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর এদিকেই দেখো আমি বসিয়ে দিয়েছিলাম আজকে টমেটো আলু দিয়ে আর মাছের ঝোল করব। ওই যে বললাম আগেই আজকে আমাদের জন্য সবজি নেওয়া হয়নি, তাই আমার বাবুর জন্য আলাদা সবজি দিয়ে তরকারি করে দিলাম। আর এদিকে দেখো আমি সর্ষের তেলের মধ্যে পেঁয়াজটা বাদামি করেই কিন্তু চিকেনগুলো ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ হালকা করে চিকেনটাকে একটু কষিয়ে নেব তেলের উপরে। আর তোমরা হয়তো অনেকেই ম্যাগনেট করা চিকেন করো, আমিও অনেক সময় চিকেনটাকে ম্যাগনেট করে রাখি তারপর চিকেনটা করি। আজকে তাড়াতাড়ির সময় ম্যাগনেটটা আর করে রাখা হয়নি, ওই জন্য তেলের উপরেই দিয়ে দিয়েছি, একবারেই কষাতে থাকবো কিন্তু। আর তোমরা যারা অনেকেই আছো, অনেকে হালকা পাতলা করে চিকেনটা রান্না করো, বাট আমার বাড়িতে কিন্তু হালকা পাতলা চিকেন কেউ খায় না, একটু গাঢ় তেল মশলাওয়ালা চিকেন ওরা খায় সবাই মিলে। এদিকে দেখো অলরেডি কিন্তু আমার একটা তরকারি হয়ে গেছে, যেটা হচ্ছে কাতলা মাছ দিয়ে টমেটো আলুর মাছের ঝোলটা হয়ে গেছে। আর এদিকে আমার যা দেখো নামিয়েও নিয়েছে, ওকে বললাম যে তুই নামিয়ে নেও, নামিয়েও নিয়েছে। আর এদিকে কিন্তু আমার অলরেডি কিন্তু চিকেনটাও রেডি হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে যায়। আর এইদিকে দেখো টুকিটাকি যা রান্নাবান্না ছিল সবই কিন্তু সেরে নিয়েই আজকে একেবারে চলে এসেছি দেখো
ক্লিন করতে। আজকে কিন্তু সকালবেলা আর এক্সট্রা করে আমি না আর ক্লিনটা করিনি। কারণ কি বলো তো বন্ধুরা, সেই আবার ক্লিন করে কি করব, সেই তো বেড কভার চেঞ্জ করে দেব, ওই জন্য বিছানাটার এরকম অবস্থা দেখতেই পাচ্ছ। ভাবছো তো এরকম অবস্থা, ক্লিন করব বলে আমি কিন্তু আর বিছানাটা আলাদাভাবে কোনো ক্লিন করে নিইনি। এই যে দেখো, আমি কিন্তু প্রতি সপ্তাহে যখনই একবার করে ডিপ ক্লিন করার চেষ্টা করি, তখনই কিন্তু আমার ঘরের কিন্তু যত ফার্নিচার আছে সবগুলো একটু আমি ডিপ ক্লিনভাবে ডাস্টিংটা ক্লিন করে নিই, মানে চেষ্টা করি ডাস্টিংটা ভালোভাবে ক্লিন করে নেওয়ার কলিং দিয়ে। তো দেখো, আমি কিন্তু খাটটা চারি আশপাশে কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিয়েই তারপর আমি বেড কভারটা পাতবো। কারণ কি বলো তো, বেড কভারটা পেতে নিলে আবার যদি লাস্টে আমি করতে যাই তাহলে কিন্তু বেড কভারে অনেক ধুলো ধলা পড়বে। আর আমার বাবুরও অ্যালার্জি আর আমারও অ্যালার্জি। এই অ্যালার্জি থেকে না কি যে মুশকিল হয় আমাদের, মানে ছেলে আর মায়ের কি বলবো। আর এই যে ওই জন্যই আমি আগে ডাস্টিং ক্লিনটা করে নিয়েই কিন্তু বেড কভারটা পাতার চেষ্টা করি। প্রতি সময় যখনই আমি ডিপ ক্লিন করি তখনই কিন্তু আমি ক্লিনটা করে নেবার পরই চেষ্টা করি। বেশিরভাগ হয়তো আমি এদিকের মানে আলমারি, ড্রেসিং টেবিল এইগুলো না করলেও কিন্তু আমি খাটের চারিপাশটা বেড কভারটা পাতার আগেই কিন্তু আমি ক্লিনটা করে রাখি। দেখতেই পাচ্ছ, ঝটপট করে তোমাদের সাথে রেখেই কিন্তু আমি আমার দেখো একটা ইয়েলো কালারের বেড কভার আমি পেতে নিয়েছি। এটা কিন্তু আমি দোকান থেকে কিনেছিলাম, ভীষণ বড় চাদর। আর আমার খাটটা তো অনেক বড়, আর অনেক বড়ই দেখো, গুজে অনেকটা জায়গা ছিল আর কি। আর এদিকে দেখো, আমি ওদের সাথে আমার তখন তোমাদের দাদাভাইও চলে এসেছিল, আর ওদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার বালিশের গ্লাভ এইগুলো পরিয়ে নিচ্ছিলাম আর ওদের সাথে একটু গল্প করছিলাম। আর ওই যে আমার যাও ছিল, ওকেও আমি অনেক সময় বলি, ও আমার ক্যামেরা অনেক সময় ধরে দেয়। তো অনেক সময় কি স্ট্যান্ড দিয়ে করি, আবার অনেক সময় স্ট্যান্ড দিয়ে না হয় না। কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু খাটটাও ক্লিন করা হয়ে গেছে অলরেডি, কিন্তু খাটের বেড কভারটাও পেতে ফেলেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই কাজ হয়ে যায়। আর এদিকে দেখো, যেহেতু আমি ডিপ ক্লিন করব তাই ঘরের সর্বস্ব যা যা আছে আমি সবটাই ক্লিন করে নেব। দেখতেই পাচ্ছ, এটা আমার ব্যালকনির দরজা অপোজিট সাইডে আছে, এটাও আমি একটু মুছে নেবার চেষ্টা করলাম আর কি। আর ওই যে ফার্স্টেই যে কথাগুলো বলছিলাম, সত্যি এমন সমাজ পড়ে গেছে না, এই সমাজে স্বাধীনতার অর্জনের চেয়ে রক্ষা করা যে কত কঠিন কি বলবো। সমাজটাই এমন হয়েছে, এই সমাজে স্বাধীনতা অর্জন করলেও রক্ষা করা ভীষণ কঠিন হয়ে পড়েছে। আসলে সমাজটাই তো খারাপ হয়ে গেছে। সমাজের হয়তো প্রত্যেকটা মানুষ খারাপ না, কিন্তু সব মানুষও কিন্তু সমাজে ভালো নয়। ভালো খারাপ মিশিয়েই সমাজ, আর সেই সমাজের প্রতিকূলতাকে জয় করেই কিন্তু ভালো খারাপ সমস্ত মানুষের সাথেই আমাদের বসবাসটা করতে হবে। দেখতেই পাচ্ছ, একেবারেই আমার সবকিছু ক্লিন করেই সবাই জানো এটাই আমার একটা শখের ড্রেসিং টেবিল। যেহেতু হাজবেন্ড কিনেছে বলে কথা, তো কার না শখের হয় বলো তো। সবার হাজবেন্ড সবাইকে যেটা দেয়, সব থেকে আমার মনে হয় হাজবেন্ডের দেওয়া গিফটটাই প্রতিটা মানুষের কাছেই একটা আলাদাই স্পেশাল জিনিস বলে আমার মনে হয়। আর দেখতেই পাচ্ছ, ওদিকে কিন্তু আমি ড্রেসিং টেবিলটাও ক্লিন করে নিয়েই আর আমার আলমারিটাও কিন্তু ক্লিন করতে চলে এসেছি। আমার ঘরের না প্রত্যেকটা জিনিসই সাদা। এই সাদা যে কত কঠিন, যার ঘরে সাদা আছে সেই বোঝে। প্রতিদিনও পরিষ্কার করলেও তোমার মনে হবে আরও করি। একটা দিন যদি না করো তাহলে মনে হবে কালো ছিটে দাগ পড়ে গেছে। ওই জন্য যতটা পারি, বাচ্চা নিয়ে যতটা হয় ততটা করার একটু চেষ্টা করি। মনে হয় নিজের মতো করে না আমি যে ঘরে থাকবো, যে রাখারও চেষ্টা করব, সেই জায়গাটাই যদি মনের মতো না হলো বা মনের মতো পরিপাটি করে সাজানো না হলো, তাহলে থেকেও কোনো শান্তি নেই। নিজের ঘরে যতটুকুই আছে ততটুকু যদি নিজের মতো করে একটু সাজানো গোছানো পরিপাটি করে রাখা হয়, সেটাই একটা আলাদা শান্তি বলে আমার মনে হয়। আর শুধু আমার মনে হয় যে আমার নয়, প্রতিটা বাড়ির গৃহিণীদের, প্রতিটা হাউসওয়াইফদের আমার মনে হয় সেটাই মনে হয়, যে যার যতটুকুই আছে সেটাতে ভালো করে পরিপাটি করে রেখে দেবার সবাই চেষ্টা করে। আর নিজের
নিজের মতো করে গোছানোর চেষ্টা করে, সেরকম আমিও আমার নিজের মতো করে যতটুকু আছে ততটুকু করার চেষ্টা করি। এই যে চলে এসেছি এখন টিভির নিচটা পরিষ্কার করতে। আর এই যে দেখো, আর এই যে ট্রফিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার হাজবেন্ডের খেলার ট্রফি। এটা নিয়েও বড় একটা ঝামেলা আছে। আমার অ্যানিভার্সারির রাতে হাজবেন্ড চলে গেছিল খেলতে, সেটাও অনেক ঝামেলা হয়, কিন্তু সর্বশেষ ঝামেলার পরেও কিন্তু হাজবেন্ড ঘরে ফিরেছিল এই যে ট্রফি নিয়ে। যখন ট্রফিটা নিয়ে ফিরেছিল তখন কিন্তু সব রাগ দূর হয়ে গেছিল, সব ঝামেলা মিটে গেছিল। আর এই যে কত বড় ট্রফি দেখতে পাচ্ছ তো, প্রায় 4 বছর হতে যায় এই ট্রফিটার বয়স কিন্তু। আর এই 4 বছর রয়েছে আমার ঘরে, আমি সাজিয়ে গুছিয়ে এটাকে পরিষ্কার করে রেখে দেবারও চেষ্টা করি। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফ্রিজটা, ছোট্ট ডেস্কটাও পরিষ্কার করে নিয়েছি। এখন যত নোংরা পড়েছিল আমার, আর কথায় কথায় ঘরের মাঠে গেছি, সেটাই আমি এখন যারা আমার সাথে আছো, পাশে আছো, তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা কষ্ট করে লাইক করে দিও। আর আমার ভিডিওর যদি নতুন সদস্য তুমি হয়ে থাকো, আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু আমার পরিবারের একটা মিষ্টি ছোট্ট বন্ধু হয়ে থেকে যেতে পারো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিজের মতো করে আমি আমার ঘরটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি, আর সেই সাজানোটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ এদিকে দেখো, দুপুরবেলা সব কাজ সেরে একেবারে চানও হয়ে গেছে। তারপর এখানে এসেছি আমি হাজবেন্ডের জন্য ফল কাটতে। দেখো কিছু লেবু আর আম কাটবো, যেটা হচ্ছে দুপুরবেলা ওকে আমি দেব। আর এই যে আমার বেশ আম খেতে ভালো লাগে, কিন্তু না আমার আমে না অ্যালার্জি আছে। আম খেলেই জিভটা কেমন চুলকাতে থাকে, মানে কিটকিট ভাব করতে থাকে। আর আমি আজকে আমার ফল কাটা দিয়েই আমার ভিডিওটা এন্ড করছি। নতুন একটা দিনে, নতুন একটা সকালে আবার তোমাদের সাথে নতুনভাবে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে। টাটা।